দীর্ঘ ৩৩ বছরের বেশি সময় আগে অযোধ্যায় বাবরি মসজিদ ধ্বংসের পর যেই ঐতিহাসিক ক্ষত বয়ে বেড়াচ্ছিল অগণিত ধর্মপ্রাণ মানুষ, সেই ক্ষত লাঘবে বাংলাদেশের খুব কাছে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে গত বছরের ডিসেম্বরে নতুন বাবরি মসজিদ নির্মাণের ঘোষণা দিয়ে তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েছিলেন বিধায়ক হুমায়ুন কবির। তার পরিকল্পনাকে ঘিরে ঝড় ওঠে পশ্চিমবঙ্গের রাজনীতিতে। এরপরও কোনো কিছুতেই টলে না গিয়ে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন হুমায়ুন কবির। মসজিদের প্রকল্প ব্যয় ধরা হয়েছিল মোট ৩০০ কোটি রুপি। নির্মাণের তহবিলও আসছিল ধর্মপ্রাণ মুসল্লিদের কাছ থেকেই। পাল্টা হিসেবে মুর্শিদাবাদে অযোধ্যার আদলে রাম মন্দির নির্মাণের ঘোষণা দেন বিজেপি নেতা শাখারভ সরকার। তখন মুর্শিদাবাদে হুমায়ুন কবিরের বাবরি মসজিদ নির্মাণের অনুমতি দেয়া হবে না বলে কড়া বার্তা দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পশ্চিমবঙ্গের ভোটে বড় চমক দেখালেন মমতার দল থেকে বহিষ্কৃত সেই হুমায়ুন কবির। বিধানসভা নির্বাচনে দুটো আসন থেকে ভোটে দাঁড়িয়ে দুটোতেই জিতলেন ওপার বাংলার মুসলিম রাজনীতিক। ভোটের ফলে দেখা গেছে রেজিনগড় বিধানসভা আসনে হুমায়ুন কবির পেয়েছেন ১,২৩,৫৩৬ ভোট। ওই আসনে তার প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী বাপন ঘোষ। নওদা আসনেও বড় ব্যবধানে বিজয়ের মুকুট পরেছেন হুমায়ুন কবির। তিনবার মুখ্যমন্ত্রী চুনাও গিয়া। বাবরি মসজিদ নির্মাণের ঘোষণা দিয়ে তৃণমূল থেকে বহিষ্কৃত নেতা গড়েছিলেন নিজের দল। তার দলের নাম আম জনতা উন্নয়ন পার্টি। এই দলের চেয়ারম্যান হিসেবে লড়াই করে ভোটের মাঠেও জিতে আসলেন হুমায়ুন কবির। গণমাধ্যমকে দেয়া বার্তায় উচ্ছ্বাস প্রকাশ করে তৃণমূল কংগ্রেসের হুমকি উপেক্ষা করার কথা বলেছেন এই নেতা। আর ওই দুসরা কই জিতেগি তো ও গলত হয়। মুর্শিদাবাদের ২৭% মুসলিমদের স্বার্থেই বাবরি মসজিদ নির্মিত হচ্ছে বলে জানিয়েছেন হুমায়ুন কবির। মসজিদের নির্মাণ কাজ শুরুর কথা জানান গত এপ্রিলে। মসজিদের দান বাক্স থেকে অনলাইন সব মাধ্যম থেকেই এসেছে বিপুল পরিমাণ অর্থ। ২০৩০ সালের মধ্যে শেষ হবে মুর্শিদাবাদের বাবরি মসজিদের নির্মাণ কাজ। জোহরা চৌধুরী সেতু, ৭১।